হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি অনার্স ফার্স্ট ইয়ারের বেসিক মাইক্রো ইকোনমিক্সের গত ক্লাসের মধ্যে আমি চাহিদা কি, চাহিদা রেখা কি এবং যোগান কি সেই সম্পর্কে আমি একটা আপনাদেরকে বেসিক ধারণা দিয়েছিলাম। ওইখানে অর্ধেক ক্লাস কালকে আমি করা করেছি, সেখানে আর অর্ধেক থেকে গেছে। আজকে যে অর্ধেক থেকে গেছে এটা আমি আজকে করাচ্ছি। গত ক্লাসের মধ্যে আমি পাইছিলাম ফি সমান হচ্ছে কি 5, অর্থাৎ প্রাইস। ফি মানে হচ্ছে কি প্রাইস, প্রাইস হচ্ছে কত 5। 5টা হচ্ছে যেটা পাইছি এটা হচ্ছে কি ভারসাম্যের দাম। অর্থাৎ আমাকে প্রথমে জানতে হবে যে ভারসাম্যের দাম কি। ভারসাম্যের দাম হচ্ছে কোনো দ্রব্যে চাহিদা ও যোগান পরস্পরের সমান, তাকে ভারসাম্যের দাম বলা হয়। আমি আবার বলতেছি ভারসাম্যের দাম কি, কোনো দ্রব্যে চাহিদা ও যোগান পরস্পরের সমান, তাকে ভারসাম্যের দাম বলা হয়। ফি এর মান যে কোনো সমীকরণে বসালে বাজার ভারসাম্যে বিক্রির পরিমাণ পাওয়া যায়। অর্থাৎ ফি এর মান যখন কোনো সমীকরণে বসালে বাজার ভারসাম্যে বিক্রির পরিমাণ পাওয়া যায়। ফি সমান আমরা ফি সমান পাইছি কত, ফি সমান প্রাইস সমান পাইছি কত 5। 5 মানে হচ্ছে কি ভারসাম্যের দাম। তাহলে আজকে আমি এখানে লিখতেছি হচ্ছে কি কিউ। কিউ সমান যদি কিউ এস কিউ 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 সমান হচ্ছে কিউ এস সমান হচ্ছে কি কিউডি। অর্থাৎ কিউ এস হচ্ছে সাপ্লাই কোয়ান্টিটি, সাপ্লাই, আর এটা হচ্ছে কি কিউডি মানে হচ্ছে কি কোয়ান্টিটি ডিমান্ড। কিউর পরিমাণ হচ্ছে কিউডি পরিমাণ হচ্ছে কত 20 মাইনাস 2 ফি। আমি এখানে লিখতেছি কিউডি। কিউডি সমান হচ্ছে কত 20 মাইনাস 2 পি। পি এর মান বসালে পি এর মান মানে কত, পি এর মান হচ্ছে 5, অর্থাৎ ভারসাম্যের যেটা দাম। বসালে তাহলে এখানে কি দিতে হবে, পি এর মান যখন বসাইছি এখানে দিতে হবে যে কত, পি সমান কত আছে 5, এই 5টা সমান দিচ্ছি 20 মাইনাস 5 দুগুণে 10, এই 10, 20 থেকে যদি 10 চলে যায় তাহলে এর পরিমাণ হচ্ছে কত 10। এখন আমি পাইছি কত 10। 10 মানে কি, অর্থাৎ 5 টাকা দামে 5 টাকা দামে 5 টাকা দামে বাজারের পণ্য, বাজার 5 টাকা দামে বাজারে, সরি 5 টাকা দামে বাজারের পণ্য। আগে লিখতে হবে কি 10 একক, 10 একক পণ্য পণ্য ক্রয় বিক্রি হয়। ক্রয় বিক্রয় হয়। তাহলে আমি পাইছি কি কিউডি। কিউডি মানে হচ্ছে কি চাহিদা পরিমাণ পাইছি হচ্ছে কত 10 একক। চাহিদা পরিমাণ হচ্ছে কত 10 একক। তার মানে প্রাইস হচ্ছে কত 5। তার মানে এটা হচ্ছে কি ভারসাম্যের দাম। ভারসাম্যের দাম হচ্ছে কি যে দামে কোনো দ্রব্যে যোগান ও চাহিদা পরিমাণ সমান হয় তখন তাকে কি বলা হয় ভারসাম্যের দাম বলা হয়। ভারসাম্য শব্দের অর্থ হচ্ছে কি সাম্য অথবা সমান। কালকে এটা বুঝাই দিয়েছিলাম। এখন আমি নির্ণয় করবো হচ্ছে কি এখান থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায়।
সরি, এখান থেকে কিভাবে রেখাটা অঙ্কন করা যায়? তাহলে আমাকে আগে জানতে হবে যে কি পি, পির মানটা পেয়েছিলাম। পি শব্দের অর্থ হচ্ছে এখানে পি যেখানে রয়েছে এটা অর্থ হচ্ছে কি প্রাইস। প্রাইস মানে হচ্ছে কত? 5। এটা হচ্ছে দাম। আমি একবার একটা ব্র্যাকেট দিয়ে লিখে দিচ্ছি দাম, যাতে বুঝতে সুবিধা হয়। আর কিউরি, কিউরি শব্দ, কিউরি অর্থ হচ্ছে কি কোয়ান্টিটি। ডিমান্ড, ডিমান্ড অর্থ হচ্ছে কি চাহিদা পরিমাণ। কত পাইছিলাম? 10। এটা হচ্ছে চাহিদা পরিমাণ। তাহলে আমি লেখাটা এখন লিখে ফেলতেছি। এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে 0। তাহলে এখানে ফি, ফি মানে হচ্ছে দাম। এটা হচ্ছে দাম আর এটা হচ্ছে চাহিদা পরিমাণ। সবসময় মনে রাখতে হবে চাহিদা পরিমাণ সবসময় নিচে হবে। তাহলে দাম হচ্ছে কত? 5। আমি সরাসরি লিখে দিচ্ছি 5। এখানে লিখছে 5, 10। 5, 10। দাম হচ্ছে 5, 5 আছে। তারপর পরিমাণ হচ্ছে কত? ডিমান্ড অর্থাৎ চাহিদা পরিমাণ 10। তাহলে 10। এখানে আমি একটা রেখা সেট করবো, চেক করেছি, রেখাটা এখানে দিয়ে দিয়েছি। এখন যেটা লিখছি সেটা হচ্ছে কি চাহিদা। চাহিদা রেখা একটা জিনিস মনে রাখতে হবে যে, একটা কথা মনে রাখতে হবে যে সবসময় চাহিদা রেখা সবসময় বাম থেকে ডানে নিম্নগামী হয়। এটা হচ্ছে চাহিদা রেখা। এখানে বলছে আবার যোগান রেখাও বলছে, যোগানের কথা বলছে। যোগান রেখা সবসময় বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়। যোগান হচ্ছে এস মানে হচ্ছে সাপ্লাই, ডি মানে হচ্ছে ডিমান্ড। তাহলে এখানে আমি এখন পাইছি যোগান রেখা পাইছি, চাহিদা রেখা পাইছি, দুইটা পেয়েছি। তার মানে এটা হচ্ছে কি চাহিদার পরিমাণ। এটা নিচে তো হচ্ছে চাহিদার পরিমাণ, এটা হচ্ছে কি চাহিদার দাম। এই আমি নেক্সট ক্লাসের মধ্যে আমি কিভাবে চাহিদা সম্পর্কে আরো একটু ভালোভাবে বিস্তারিত করা যায়, আমি সেভাবে যদি এখানে থাকে বইয়ের মধ্যে আমি সেগুলো আপনাদেরকে একটু ভালো করে বিস্তারিত বলে দেবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।